হাসরের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবেন, কোরআন যে আমি তোমাদেরকে দিয়েছিলাম কমপক্ষে 500 আয়াত, বিধানের আয়াত, এই বিধানের আয়াতগুলো তুমি মানতে কিনা আল্লাহ জিজ্ঞেস করবে। পারসন টু পারসন, আমাকেও জিজ্ঞেস করবে, আপনাকেও জিজ্ঞেস করবে। কি জিজ্ঞেস করবেন আল্লাহ? কোরআনের যে বিধিবিধানগুলো আমি তোমাদের কাছে পাঠিয়েছিলাম, শরীয়ত পড়েতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, এই কোরআনের কপি তোমাদের মসজিদেও ছিল, এই কোরআনের কপি তোমার ঘরেও ছিল। এই কোরআনের বাংলা কপি তুমি যেই দেশে বসবাস করতে সেই দেশের বঙ্গানুবাদ হয়ে বা সেই দেশের অনুবাদ হয়ে তোমার কাছে সেই কোরআনের কি মেসেজ ছিল তোমার সামনে ছিল। আমার যে আইনগুলো ছিল এই আইনগুলো তুমি মানতে কিনা? বলেন তো, এই প্রশ্ন যিনি আমাদেরকে করবেন তিনি কে? এটা কি আপনাদের বিশ্বাস হয়? আসলেই বিশ্বাস হয়? কোরআন বলছে কিন্তু আল্লাহ বলছে অবশ্যই আমি তাদেরকে জিজ্ঞেস করবো, অচিরেই জিজ্ঞেস করবো এই কোরআন সম্পর্কে। আল্লাহ যে কোরআনের বিধিবিধান গুলো দিয়েছেন, এই কোরআনের বিধিবিধান গুলো আপনি আমি মেনেছি কিনা, কোরআনের বিধিবিধান অনুপাতে আমাদের মন তুষ্ট হয়েছে কিনা, যেটা কোরআনের বিধানটা সকল যুগে সকল মানুষের জন্য উপযুক্ত, নাকি আমরা আবার কোন গায়ের শ্রুতে এটা বলেছি না কোরআনের এই বিধানটা এই যুগে এই আধুনিক সময়ে আমাদের জন্য উপযুক্ত নয়, এরকমটা মনে মনে ভেবেছি কিনা? যিনি আমাদের মনের খবর রাখেন তিনি কে? আল্লাহ বলবেন, তুমি কি কোরআনের পক্ষে ছিলে কিনা? তুমি কি কোরআনের পক্ষে ছিলে কিনা? এই কোরআন অনুযায়ী তুমি তোমার জীবন পরিচালনা করেছো কিনা? কোরআনের আলেমদের সাথে তোমার ব্যবহার কেমন ছিল? যিনি জিজ্ঞেস করবেন তিনি কে? এটা বিশ্বাস হয় আপনাদের ভাই? তো বিশ্বাস হলে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা সবাই প্রস্তুত তো? যদি বুঝতেন এই প্রশ্নের ওজন কতটুকু, তাহলে এই মুহূর্তে আমাদের মনে হতো যে চোখের যত পানি আছে সব পানি যদি বেরিয়ে যেত, দিমাগে যত বুদ্ধি আছে সব বুদ্ধি যদি লোপ পেয়ে আমি পাগল হয়ে যেতাম, তবেই না আমার জন্য ভালো ছিল এই প্রশ্নের সম্মুখীন হওয়া থেকে। কারণ বস্তুত পক্ষে আমাদের অনেক মানুষ, ম্যাক্সিমাম মানুষ কোরআনের আইন সম্পর্কে ভালো ধারণা রাখি না। ম্যাক্সিমাম মানুষ কোরআনের আইন প্রয়োগের ব্যাপারে আমাদের ভালো ধারণা নাই। ম্যাক্সিমাম মানুষ কোরআন অনুযায়ী আমরা জীবন ধারণ করি না। তো আমরা কেমন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত থাকতে পারি? বিশ্বাস করে আল্লাহ জিজ্ঞেস করবেন, তুমি কি কোরআন পড়েছিলে? কোরআন সম্পর্কে প্রশ্ন, তুমি কি কোরআন পড়েছিলে? আল্লাহর প্রশ্ন হবে এটা। আল্লাহর প্রশ্ন হবে, কোরআনের প্রতিটি হরফের উপর তোমার কি ঈমান ছিল? আল্লাহর প্রশ্ন হবে, কোরআনের মর্মার্থকে তুমি বুঝতে পেরেছিলে? আল্লাহর প্রশ্ন হবে, কোরআন অনুযায়ী তুমি তোমার জীবনটা পরিচালনা করেছো কিনা, আমল করেছো কিনা? আল্লাহর প্রশ্ন হবে, কোরআন মানুষের কাছে পৌঁছে দিয়েছো কিনা, কিংবা যারা পৌঁছে দিয়েছে তাদের সহযোগী হয়েছে কিনা, নাকি আবার বাধা হয়ে দাঁড়িয়েছো? আহা, বিশ্বাস করেন ভাইয়েরা আমার, কোরআন প্রমাণ করেছে এমন সময় আপনার আমার পরিজাত টুকরো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদালতে দাঁড়িয়ে আপনার আমার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেন। আল্লাহর নবী সেদিন বলবেন, ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ইয়া রব, হে আমার প্রতিপালক, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, এই উম্মতকে আমি চিনি না, এই উম্মতের সাথে আমার কোনো সম্পর্ক। আল্লাহ তাআলার হাবিব কিয়ামতের ময়দানে বলবেন, যেই নবীর সুপারিশ ছাড়া একজন নবী পর্যন্ত তিনি লড়তে পারবেন না, আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কেউ লড়াচড়া করার ক্ষমতা পাবে না, নবীর সুপারিশ ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্যটাই শুরু করবেন না। এমন নবী, যেই নবীর সুপারিশ ছাড়া দুনিয়ার কোনো মানুষ জান্নাতের সুঘ্রাণ পাবে না, সেই নবী যদি আপনার আমার বিরুদ্ধে অবস্থান
নবী বলেন, আল্লাহ গো, এদেরকে আমি চিনি না, এদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, এই উম্মতকে আমি চিনি না, এই উম্মতের আমার কোনো দরকার নাই। এরা কোরআনের পক্ষে ছিল না, বরং এরা কোরআনের বিরোধিতা করেছে, কোরআনকে তারা পরিত্যাগ করেছে। আজ এদের জন্য আমার পক্ষ থেকে কোনো সুপারিশ নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। কেন ইমাজিন, নবী বলবেন সারা জীবন তো শুধু এটা শুনেছেন, সব অপরাধ নিয়ে গেলেও নবী সুপারিশ করে মাফ করে দিবেন, তাই না? এটা শুনেছেন না? সুপারিশ করার জন্য আপনার নবী বসে আছেন, আমার নবী বসে আছেন, এটাই শুনেছেন কেবল। কিন্তু নবীর এই কথাটা কেউ শোনায় না আপনারে। এই কথাটা শোনালে, এই কথাটা মগজে ঢুকাইলে দুনিয়ার মানুষেরা এত অপরাধ করতে পারতো না, নবীর উপর নির্ভর করে দুনিয়া সব পাপ করতে পারতো না। কারণ নবী কি বলেছেন? আল্লাহর কোরআন সরাসরি বলেছে, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলবেন, আল্লাহ গো, এই উম্মতদেরকে আমি চিনি না, এদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। কারণ দুনিয়াতে এরা কোরআন পরিত্যাগ করেছিল, কোরআনের বিরোধিতা করেছিল, কোরআন যা বলেছে তা মান্য করে নাই। সুতরাং আজকে তাদের জন্য আমার কোনো সুপারিশ নাই। নবী সুপারিশ না করলে মোটামুটি কোন জান্নাতে যাওয়া যাবে ছোটটায়? কোন সম্ভাবনা আছে ভাই? আহা, এবার চিন্তা করেন তো, যে আমি তো সবাই, আপনি সবাই তো জান্নাত প্রত্যাশী, সবাই জান্নাত প্রত্যাশী, কিন্তু জান্নাতের রাস্তা আছে কিনা, জান্নাতের রাস্তা আমরা আছি কিনা, কোরআন অনুযায়ী আমার জীবন পরিচালনা করি কিনা, কোরআনকে আমি আমার জীবনের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হিসাবে, আইনদাতা হিসাবে মেনে নিয়েছি কিনা, কোরআনের আইনগুলো আমার ভালো লাগে কিনা, কোরআন অনুযায়ী আমি আমার জীবন পরিচালনা করি কিনা। কোরআনের বিরোধিতা করলে নবী সেই দিন আপনাকে সুপারিশ করবে না। এই কথা যিনি বলেছেন তিনি কে ভাই? আল্লাহ। কোরআনে বলে দিয়েছেন ১৫০০ বছর আগে।